আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আর এজন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। তো ভীষণ মজার এই নাস্তাটা একবার বানালে এর প্রেমে পড়ে যাবেন। এটা খেতে এতটাই মজার। এই পর্যায়ে এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো এখানে চাইলে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি কম খাই, তাই এখানে কম পরিমাণের লবণ দিয়েছি। আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু লবণটা দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রথমে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে এরকম হেলদি ব্রেকফাস্ট থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো দেখুন, ডিম আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণের বাঁধাকপি নিয়েছি কুচি করে। তো বাঁধাকপিটাকে প্রথমে খুব ভালো করে কুচি করে কেটে তারপরে ধুয়ে নেবেন। আর পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচের মতো। তো এখানে আমি বেসন ব্যবহার করছি। অবশ্যই এখানে আপনারা বেসনটা ব্যবহার করবেন, এটা কিন্তু বাইন্ডারের কাজ করবে। আর এখানে ডিমটাও বাইন্ডারের কাজ করবে। কেউ যদি বেসন একেবারেই দিতে না চান সেক্ষেত্রে কিন্তু বেসনটা স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে এভাবে নরম করে মেখে নিতে হবে। চাইলে কিন্তু এখানে আপনারা হাত দিয়েও এটা মেখে নিতে পারবেন। তো খেয়াল রাখবেন বাঁধাকপিটা যেন মাখার পর এটা নরম হয়ে যায়। ঠিক এভাবে কিন্তু আপনারা এটা মেখে নেবেন, তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে। এরপর এখানে খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন এই গোলমরিচের গুঁড়াটাকেও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়েছি। তো দেখুন, এটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সরিষার তেলটাকে আমি একটু স্প্রেড করে নিয়েছি। তো এভাবে ফ্রাই প্যান ঘুরিয়ে এটাকে একটু স্প্রেড করে নেবেন। আর এ পর্যায়ে এখানে আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম বাঁধাকপি আর ডিমের, সেটা দিয়ে নিব। তো মিশ্রণটা ফ্রাই প্যানে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ রাখতে হবে, তা না হলে কিন্তু এটা এক জায়গায় বসে যাবে। তো এটাকে আপনারা ভালো করে স্প্রেড করতে পারবেন না। তো এই পর্যায়ে এখানে আমি সম্পূর্ণটা দিয়ে নেওয়ার পর এরপর কিন্তু এটাকে আমি খুব ভালো করে এভাবে রাউন্ড করে নিব। তো এটাকে রাউন্ড করে নিতে হবে আর মাঝ বরাবর একটু ফাঁকা রেখে এভাবে রাউন্ড করে নেবেন। তো এই কাজটা আপনারা চামচ দিয়ে করবেন। তো মোটামুটি এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি। তো চেষ্টা করবেন যতটা সম্ভব এটাকে রাউন্ড করে নিতে। তো এভাবে রাউন্ড করে নেওয়ার পর এরপর এখানে আমি এই মাঝ বরাবর দিয়ে দিব একটা ডিম। তো রাউন্ডটা করা হয়ে গেলে গ্যাস অন করে দিবেন আর এখানে ডিমটা দিয়ে নিতে হবে। তো ডিম দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন, যাতে এই মাঝ বরাবরই হয় ডিমটা। এভাবে কিন্তু আপনারা এটা সেট করে নেবেন। এখন ডিমের উপরে 1 চিমটির মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। তো অবশ্যই 1 চিমটির মতো লবণ এখানে ছিটিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিমের টেস্টটা ভালো আসবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতেই থাকবে, খুব বেশি হাই হিটে কিন্তু এটাকে জাল করা যাবে না। তো লোতে রেখেই এটা ভেজে নিতে হবে। তো আমি 1 চিমটির মতো লবণ ছিটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ব্ল্যাক পেপার, যেটা কালো গোলমরিচের গুঁড়া, এটাও 1 চিমটির মতো ছিটিয়ে দিবেন। এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে দেখতে যেমন সুন্দর হবে, খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। তো মাত্র 2 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। তো এইভাবে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। ঠিক 2 মিনিট পর দেখবেন যে ডিমের উপরের অংশটা এরকম সাদা হয়ে যাবে। যখনই উপরটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু একটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিতে হবে। আর এটা উল্টানোর সময় কিন্তু অবশ্যই একটা চ্যাপ্টা দেখে চামচ ব্যবহার করবেন, যাতে উল্টাতে সুবিধা হয়। তো এটা যাতে ভেঙে না যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। তো দেখুন, 2 সাইডে আমি খুব ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো আরও 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তো 2 সাইডই কিন্তু খুব ভালো করে সমান করে ভেজে নিয়েছি। তো বাঁধাকপিটাকে যেহেতু খুব নরম করে আমি মেখে নিয়েছিলাম, তাই এটা কিন্তু খুব অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। আর ডিম সিদ্ধ হতে তো খুবই কম সময় লাগে। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। রিয়েলি অসাধারণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। যারা ডায়েটে আছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এখানে কিন্তু কোনো রকমের কার্বোহাইড্রেট নাই। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।